এখানে ব্যথা চলে রাত্রি দিন। কি ব্যথা জানে না কেউ। শিল্প শুকিয়ে গেছে, অরণ্যের স্তনে নেই দেহের লাবণ্য। চৈতালি হাওয়া আগুনে পরিশুদ্ধ হয়েছে খানিক। পবিত্র মাটি ছাড়া হেমলতা জন্মাবে না। যে মাটিতে প্রবল প্রতাপী যোদ্ধা রক্ত স্নান করে, সেখানে হেমলতা জন্মায় না। হেমলতা সেই নারীর শরীর যে শিখিয়ে যায় উর্বর জমি ছাড়া শিল্প হয় না। শিল্প না হলে জীবন অর্ধেক হয়ে যায়। হেমলতা সবুজ, তার রক্তে শিল্পকলা, তার জীবন উর্বর। আজকাল যেদিকেই তাকাও দেখবে কেবল রক্তপাত, সংগ্রাম আর শক্তির চর্চা, অর্থাৎ সব মিলিয়ে যেন ছত্রে ছত্রে এক গভীর যন্ত্রণাবোধ। অথচ এই সব কিছুর মাঝেও হেমলতা এক সৃষ্টিশীল নারীত্বের মূর্ত প্রতীক, যার কাছে এই যন্ত্রণা, এই রক্তক্ষয় একেবারেই কাম্য নয়। আর এই হেমলতা জন্মাতে হলে চাই পবিত্র মাটি, অর্থাৎ সুস্থ পরিবেশ। হেমলতা সবুজ, হেমলতা প্রাণময়। হেমলতা দেখিয়ে দেয় নারী মানেই ভোগের বস্তু, এমনটা নয়, বরং তার অনুভব, তার কোমলতা, তার প্রেম একটি সমাজকে সৌন্দর্য দান করে। হেমলতা প্রতিবাদী, হেমলতা আশাবাদীও।